10টি গুণ সহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী, যিনি নির্বাণ ধর্ম, মুক্তির ধর্ম, সত্য ধর্ম দেশনার মাধ্যমে অনন্ত চক্রবালীর সকল সত্যগণকে সত্য পথ, মুক্তির পথ, নির্বাণ পথ প্রদর্শন করেছেন সে মহাকারুণিক ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধগণের চরণ তলে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি যার ছায়াতলে অবস্থান করে, যার দিক নির্দেশনায় পরিচালনায় আমরা প্রতিটি পুণ্যকর্ম সম্পাদন করে চলেছি, যিনি পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য 5 বছর 5 মাস নিজ শরীরকে সুরক্ষিত জীবন্ত রেখেছেন, ধর্মপিতা কুরবান্তের চরণ তলে সশ্রদ্ধে বন্দনা করছি। মঞ্চ উপবিষ্ট কুরবান্তের প্রিয় শিষ্য ভিক্ষু সংঘ, ভিক্ষু সংঘের মধ্যে উপস্থিত আছেন যিনি বিহেভি লার্নিং সেন্টারের দায়িত্ব এবং রামাজাদির দায়িত্ব আছেন, যিনি এতক্ষণ পর্যন্ত ধর্মদান করেছেন আপনাদেরকে। স্নেহভাজন খুব গুণাবর্ধনা পাইয়া মহাতেরো এবং আরো উপস্থিত আছেন রামাজাদির আবাসিক দায়িত্বপ্রাপ্ত ভিক্ষু, যিনি বিহেভি লার্নিং সেন্টার থেকেই নিজেকে গঠন করেছেন। বর্তমানে মহাতেরো ও আমাতা পাইয়া মহাতেরো এবং মঞ্চ উপবিষ্ট গুরুবান্তের প্রিয় স্নেহভাজন ভিক্ষু সংঘ, অনুজ ভিক্ষু সংঘ আপনাদেরকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করছি। আমার সমস্ত পুণ্যরাশি দান করছি যেন আপনারা অগ্রশ্রাবক পারমী পুরন্ডত ধর্মপিতা গুরুবান্তের আদেশ, উপদেশ, দিক নির্দেশনায় নিজ পারমীকে পূর্ণ করতে পারেন। গুরুবান্তের সান্নিধ্যে থেকেই যেন পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার কাজ করতে পারেন। সম্মানিত পুণ্যার্থীগণ, আপনাদের অন্তরের মধ্যে ধর্মপিতা গুরুবান্তে ধর্মের প্রদীপ প্রজ্বলন করেছেন। ধর্মের প্রদীপ প্রজ্বলন করেছেন বলেই
সেই দুপুর 1 ঘটিকা থেকে আপনার এখানে উপস্থিত হয়ে ধর্মস্নাত হচ্ছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, আপনাদেরকে দান করছে আমার অতীত জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি নির্বাণাচ্ছা পাচ্ছয় হতো সমস্ত পুণ্যরাশি আপনাদের নির্বাণ প্রাপ্তির হেতু হোক। সম্মানিত পুণ্যার্থীগণ, বর্তমান সময়ে যে 2 পুৎগল এই পৃথিবীতে আছে তারা হচ্ছে ন্যায়া পুৎগল এবং পাদাপারামা পুৎগল। মূলত এই 2 পুৎগল বেশিরভাগ ক্ষেত্রে তাদের নিজ পুণ্যকে সমৃদ্ধ করছেন, নিজ পারমিকে পরিপক্ক করছেন। যেমন ধর্মপিতা গুরুবান্ত কিন্তু নিজ পারমিকে পরিপক্ক করার জন্য জন্ম নিয়েছেন। কেন? ধর্মপিতা গুরুবান্তে রামা সম্যক সম্বুদ্ধের সময় তিনি প্রথম অগ্রশ্রাবক হবেন। প্রথম অগ্রশ্রাবক হতে হলে এক অসংখ্য লক্ষাধিক কল্প পারমী পূরণ করতে হয়, পারমীকে পরিপক্ক করতে হয়। ঠিক গুরুবান্তেও এই বিপত্তিকালে পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার মাধ্যমে নিজ পারমীকে পরিপক্ক করার জন্য জন্ম নিয়েছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, তাই বর্তমানে আমরা যারা জন্মগ্রহণ করেছি বেশিরভাগই হচ্ছে 99.99% হচ্ছে, বরং তার চেয়ে আরো বেশি আমরা নিজের পুণ্যকে সমৃদ্ধ করার জন্য, নিজের পারমিকে পরিপক্ক করার জন্য জন্ম নিয়েছি। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত নিজের পারমী পরিপক্ক না হয় ততক্ষণ পর্যন্ত নির্বাণ সুদূর পরাহত। যেমন আপনাদেরকে আমি বলেছিলাম মেঘীয় স্থবিরের কথা, যে মেঘীয় স্থবির বৌদ্ধকে সেবা করতেন, কিন্তু হঠাৎ তিনি একটা সুন্দর বিশাল আম্রকানন দেখে সেখানে ধ্যান করবেন, সেই চেতনা উৎপন্ন হলো। বুদ্ধের নিকট এসে বললেন, ভগবান বুদ্ধ, আমার ভিক্ষু কর্ম এখনো সম্পাদিত হয়নি, তাই আমি ওই আম্রকাননের মধ্যে ধ্যান সাধনা করে ভিক্ষু কর্মকে সুসম্পন্ন করতে চাই। বুদ্ধ দেখলেন যে মেঘীয় স্থবির পরিপক্ক হয়নি, যেহেতু পরিপক্ক হয়নি
সে তো এখন ধ্যান সাধনা করতে গেলেও তিনি ব্যর্থ হয়ে ফিরে আসবেন, বরং তার এই ব্যর্থতা নির্বাণকে আরো অনেক দূরে নিয়ে যাবে। সেই কারণে ভগবান বুদ্ধ কি বলেছিলেন? ভগবান বুদ্ধ বলেছিলেন, মেঘিও, এখানে আমাকে সেবা করার মতো কেউ নেই, আরেকজন যদি আসে তখন তুমি যেও। কিন্তু মেঘিও আবার বললেন, বুদ্ধ, আমার তো ভিক্ষু কর্ম সম্পাদিত হয়নি। ভগবান বুদ্ধ হচ্ছেন সর্বজ্ঞাত। ভগবান বুদ্ধ তখন দেখলেন যে মেঘিওকে যদি নিষেধ করা হয় তবু মেঘিও যাবে, নিষেধ করা সত্ত্বেও যদি মেঘিও যায় তার নির্বাণ সুদূর পরাহত হয়ে যাবে। তাই বুদ্ধ কি বললেন? বুদ্ধ, তাকে আর কিছু না বলে তোমার ইচ্ছা মতো করো। মেঘিও গেলেন, ব্যর্থ হয়ে ফিরে আসলেন। ফিরে আসার পরে তখন বুদ্ধের নিকট বললেন, বুদ্ধ, আমি যখন সে আম্রকাননে ধ্যান করতে গিয়েছিলাম কিছু অন্তরায় সৃষ্টি হয়েছে, যেগুলো আমি ঢাকার দেশনাতেই বলেছিলাম। কিছু অন্তরায় সৃষ্টি হয়েছে। বুদ্ধ তখন বললেন, এই মেঘিও, তুমি পরিপক্ক হওনি, তাই তুমি ব্যর্থ হয়েছ। ঠিক আবার আমরা দেখতে পাই, ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন, অনেক দূর থেকে এক উপাসক নন্দগোপাল বুদ্ধকে শ্রদ্ধা চিত্তে দর্শন পূজা করতে আসতেন। বুদ্ধকে ভিক্ষু সংঘকে অনেকবার ফাং করেছেন, বুদ্ধ সে ফাং গ্রহণ করেননি। বেশ কয়েক বছর পরে যখন বারবার করে নন্দগোপাল বুদ্ধের নিকট এসেছে, এভাবে আস্তে আস্তে তার পারমী পরিপক্ক হয়েছে। কারণ বুদ্ধের সান্নিধ্যে আসার কারণে তার শীল সমাধি প্রজ্ঞাত ধর্ম আচরিত হয়েছে, সে কারণে তার পারমী পরিপক্ক হয়েছে। পরিপক্ক হওয়ার পরে নন্দগোপাল ফাং করেনি, কিন্তু বুদ্ধ তার শিষ্যদেরকে নিয়ে যে স্থানে নন্দগোপাল থাকেন সেই অঞ্চলে তিনি গেলেন। যাওয়ার পরে নন্দগোপাল যখন শুনলেন যে বুদ্ধ এসেছে, তাড়াতাড়ি করে তিনি গিয়ে বুদ্ধকে ফাং করেছিলেন। তারপর বুদ্ধ নন্দগোপালের বাড়িতে গিয়েছিলেন, নন্দগোপালকে ধর্ম দেশনা করেছিলেন। নন্দগোপাল মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি কি? পরিপক্ক হতে হবে। তারপরে আমরা আবার দেখি, বুদ্ধকে দর্শন করে খুব শ্রদ্ধা আনন্দ অনুভব করতেন বুদ্ধের এক শিষ্য বক্কলীয় স্থবির। বুদ্ধকে দেখে থাকতেন, বুদ্ধকে দেখে থাকলে সব কিছু ভুলে যেত, এত আনন্দ অনুভব করতেন। নিজের বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করুন, সেজন্য বারবার বলি যে বেলুন টেলুন এগুলো দিও না।
তাহলে দেখুন, সেই বক্কলি স্থবির বুদ্ধকে দর্শন করার জন্যই সংসার ত্যাগ করেছেন, ভিক্ষু হয়েছেন। যেদিকেই যান বুদ্ধকে দেখে থাকতেন, দেখেই আনন্দ পেতেন। বুদ্ধ কিছুই বলছেন না, ধর্ম দেশনাও করছেন না। কেন? বক্কলি স্থবির এখনো অপরিপক্ক। এখনো বক্কলি স্থবিরকে ধর্ম দেশনা করলে বক্কলি স্থবির সেই ধর্ম বুঝতে পারবেন না। তাই বুদ্ধ 5 বছর অবধি বক্কলিকে কিছুই বলেননি। 5 বছর পরে তারপর বুদ্ধ বললেন, এ বক্কলি, তুমি আমাকে না দেখে আমার ধর্মকে দেখো। যদি তুমি আমার ধর্মকে দেখো তাহলে তুমি আমাকে দেখতে পাবে। যদি আমার ধর্মকে না দেখো তাহলে তুমি আমাকে দেখতে পাবে না। তবু বক্কলি স্থবির বুঝতে পারছে না। কেন? তখনও পরিপক্ক হয়নি। বুদ্ধ আরো কিছুদিন চুপ করে থাকলেন। তারপর দেখলেন যে বক্কলি স্থবিরের পারমিক পূর্ণ হয়েছে, পারমিক পরিপক্ক হয়েছে। তারপর বক্কলিকে বললেন, এই বক্কলি তুমি যাও। সেটা শুনে বক্কলি স্থবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বুদ্ধকে দেখার জন্য আমি সংসার ত্যাগ করেছি, আর বুদ্ধ বলছেন যে তুমি যাও। তাহলে এই জীবন রেখে আর লাভ নেই, আমি মৃত্যুকে বেছে নেব। ঠিক ঠিক তিনি মৃত্যুবরণ করতে যাচ্ছিলেন, কিন্তু বুদ্ধ তো জানেন বক্কলি এখন পরিপক্ক, বক্কলিকে এখনই ধর্ম দেশনা করার সময়। যখনই তিনি নিজের জীবন ত্যাগ করতে যাচ্ছিলেন তখনই ভগবান বুদ্ধ দেখা দিয়ে বক্কলি স্থবিরকে ধর্ম দেশনা করলেন। তখনই বক্কলি স্থবির বুদ্ধ ধর্ম বুঝতে পারলেন। বুঝতে পারার পরে বক্কলি স্থবির মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিল। সম্মানিত পুণ্যার্থীগণ, এরকম আরো শত শত ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। মেঘীয় স্থবিরকে যখন বুদ্ধ বললেন, এই মেঘীয়, তুমি এখন অপরিপক্ক, তখন মেঘীয় স্থবির বন্দনা করে বললেন, বুদ্ধ, আমি পরিপক্কতা কিভাবে লাভ করব? তখন বুদ্ধ পরিপক্কতা লাভের অনেক উপায় বলেছেন। তার থেকে আমি সংক্ষেপে 2-1টা উপায় বলছি। সম্মানিত পুণ্যার্থীগণ, শুরুতেই বলেছি আমরা প্রত্যেকে অপরিপক্ক। আমরা যে অপরিপক্ক সেটা আপনি কিভাবে বুঝবেন? যেমন এখানে আমরা ভিক্ষু সংঘ আছি, বাস্তবিক অর্থে আমরা কি পরিপক্ক? নির্দ্বিধায় বলতে পারি আমরা অপরিপক্ক। তাহলে যেমন ধরুন, একটা কথা আপনারা প্রায় সময় ইদানিং সময়ে বলতে শুনি, বুদ্ধের অধিষ্ঠানকালীন সময়ে পায়া চাক্কা বানতে অমুক করেছেন, পায়া চাক্কা বানতে সমুক করেছেন, তখন শুনলে হাসি পাই। কেন হাসি পাই? বাস্তবিকতে পায়া চাক্কা বানতে এত অপরিপক্ক যে পায়া চাক্কা বান্তের পক্ষে গুরুবান্তের এই শাসনিক কাজগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার মতো সেরকম কোনো গুণ নেই। এটা
এটা আমি নিঃসংকোচে বলতে পারি। তাহলে হয়তো আপনারা বলবেন, মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে এত সুন্দরভাবে চলছে কিভাবে? এটার একেবারে সত্য উত্তরটা হচ্ছে, গুরুবান থেকে আমরা চোখে না দেখলেও বরং গুরুবান্তে আমরা কোন শিষ্য কি করছি, গুরুবান্তে তা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে পাচ্ছেন। এবং সবকিছু দেখে গুরুবান্তেই পরিপূর্ণভাবে প্রত্যেকটা শাসনিক কাজকে পরিচালনা করছেন, পায়া চাক্কা বানতে নয়। যদি মনে করেন যে পায়া চাক্কা বানতে এই কাজটা করছেন, তাহলে এটা মহাভুল, মহাভুল। এই যে 5 বছর 5 মাস, এই 5 বছর 5 মাসের মধ্যে গুরুবান্তের প্রত্যেকটি বড় বড় কাজ, যেমন নির্বাণ সেতু, যেমন বর্তমানে রামাজাদি সংলগ্ন বিহার, যেমন মহাসুখ প্রার্থনাপূর্বক বৌদ্ধ দাদি যদি সংলগ্ন বিহার, যেমন কেমালং জাদির কাজ, যেমন প্রায় 200 শতাধিক বিহেপি লার্নিং সেন্টারের ছেলেদেরকে সম্পূর্ণভাবে আপনারা যে দান করছেন, সেই দানের মাধ্যমেই এই বিহেপি লার্নিং সেন্টার বর্তমান সময়ে 200 শতাধিক ছেলে মেয়েকে খাওয়ানো, পড়ানো, লেখাপড়া করানো এবং একটা স্কুল পরিচালনা করা, যে স্কুলের মধ্যে শুধু স্কুলের টিচারের বেতনই প্রায় 2 লক্ষ টাকা, এবং তাদের খাওয়া খরচ আছে, পোশাক খরচ আছে। এই যে বিশাল গুরুবান্তের শাসনিক কর্মকাণ্ড, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হয় মহাসুখ প্রার্থনাপূর্বক বৌদ্ধ ধাতু জাতিতে অনুষ্ঠান, নতুবা রামা জাতিতে অনুষ্ঠান, নতুবা নন্দগিরি জাতিতে অনুষ্ঠান, নতুবা ঢাকা চট্টগ্রামে অনুষ্ঠান, সব কর্মকাণ্ড এই 5 বছর 5 মাস আগের চেয়েও ভালোভাবে চলমান রয়েছে। কিভাবে চলমান রয়েছে? পায়া চাক্কা বানতে কিংবা পায়া তিলকা বানতে কিংবা গুণাবর্ধনা বান্তের মাধ্যমে নয়, সম্পূর্ণভাবে গুরুবান্তে পরিচালনা করছেন। এটা কথার কথা নয়, এটাই সত্য কথা, মনে রাখবেন। সম্মানিত পুণ্যার্থীগণ, কথাটা কোত্থেকে এসেছে? কথাটা এসেছে আমরা যারা ভিক্ষু সংঘ এখানে আছি, আমরাও অপরিপক্ক। আমরা কতটুকু অপরিপক্ক জানেন? নিজেরটাই নিজে বলে দিচ্ছি, আমাদেরকে শ্রদ্ধা করেন আর না করেন, গুরুবান্তে কিন্তু কখনো মিথ্যা কথা বলতেন না, সব সময় গুরুবান্তে সত্য কথাটা বলতেন। এটা তো সবাই বিশ্বাস করেন। গুরুবান্তে আমাদেরকে বলতেন যে আমার একজন যোগ্য শিষ্য নেই, এটা কিন্তু সত্য, এই কথাটা কিন্তু সত্য। গুরুবান্তে এই কথাটা শতাধিকবার নয়, 1000 বার বলেছেন, আমার একজন শিষ্য যোগ্য শিষ্য নেই, একজনও নেই। কেন কেন বলেছেন গুরুবান্তে? একটু চিন্তা করে দেখুন। বর্তমান প্রেক্ষাপটে আপনাদের অবস্থান, আমরা ভিক্ষু সংঘের অবস্থান আর গুরুবান্তের অবস্থানটা চিন্তা করে দেখুন, তাহলেই উত্তরটা চলে আসছে যে আমরা গুরুবান্তের যোগ্য শিষ্য নয়। গুরুবান্তে কতটুকু যোগ্যতা সম্পন্ন হলে 2569 বছরের ইতিহাসে বাংলাদেশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড এবং বঙ্গ অঞ্চল, এই 2569 বছরের ইতিহাসে কোন বৌদ্ধ ভিক্ষুর শরীর রাসায়নিক প্রক্রিয়া ছাড়া ধর্মের অচিন্তন্য গুণে
সুরক্ষিত রয়েছে সেরকম কোনো ইতিহাস নাই। এই প্রথম কোন বৌদ্ধ ভিক্ষুর শরীর ধর্মের অচিন্তনীয় কোনো প্রভাবে সুরক্ষিত আছেন। তাহলে গুরুবান্তের উচ্চতা কোথায়, আর গুরুবান্তের শিষ্য হিসাবে আমাদের অবস্থানটা কোথায়? সে কারণেই গুরুবান্তে, শুধু গুরুবান্তে বলেছেন তা নয়, এখানে আমাদের সিনিয়র শিষ্য গুরু বাচামং মহোদয় আছেন, আরো সিনিয়র শিষ্য অনেকে আছেন। সাঙ্গের ইসাদামান্তে কি বলেছিল? গুরুবান্তেকে বলেছিল যে তোমার শিষ্যরা তোমাকে চিনতে পারছে না, বলেনি? বলেছে গুরু বাচামং মহোদয়, বলেছেন। তাহলে আমরা সেই অপদার্থ শিষ্য, যে অপদার্থ শিষ্য আমরা গুরুবান্তেকে চিনতে পারিনি। সে কারণে বলছি যে এই যে বর্তমান সময়ে দেওয়াল বৌদ্ধ শাসন সেবক সংঘ যেভাবে চলমান রয়েছে, অন্তর্বর্তীকালীন সময়ে যে কাজগুলো সম্পাদিত হচ্ছে, এগুলো সম্পূর্ণভাবে গুরুবান্তের আদেশ, উপদেশ, দিক নির্দেশনায় পরিচালনাতেই হচ্ছে, পায়া চাক্কা বান্তে কিংবা পায়া তিলকা বান্তে কিংবা গুণবর্ধনা বান্তের মাধ্যমে নয়। সম্মানিত পুণ্যার্থীগণ, তাহলে এবার আসুন বুদ্ধের ভাষায় আসুন। আমি যে বললাম আমরা ভিক্ষু সংঘ এখানে যারা আছি আমরা সবাই অপরিপক্ক। কেন অপরিপক্ক? বুদ্ধ মেঘীয়কে বলতে গিয়ে বলেছেন, যিনি পরিপক্ক তিনি সদা সর্বদা কুশল কর্ম সম্পাদন করেন, সদা সর্বদা কুশলে বিচরণ করেন। এক। দুই, তিনি যে কুশল কর্ম সম্পাদন করেন সেই কুশল কর্ম সম্পাদনের আনন্দ অনুভব করেন, সেই কুশল কর্ম স্মরণে তিনি পুণ্যে রমিত থাকেন। তিন, যেহেতু তিনি কুশল কর্ম সম্পাদন করতে থাকেন এবং সেই কুশল কর্মের চেতনায় তিনি রমিত থাকেন, সেই কারণে তার মধ্যে আর কোনো অকুশল উৎপন্ন হয় না। যেহেতু সর্বপ্রকারের অকুশলকে তিনি বর্জন করেছেন, এবার তিনি নিজ চিত্তকে পরিশুদ্ধ করেন। তাহলে কে পরিপক্কতার দিকে যাচ্ছে? নাম্বার এক, চিত্ত সদা সর্বদা পুণ্যকর্মে থাকতে হবে। নাম্বার দুই, যে পুণ্যকর্ম সম্পাদন করেছেন সেই পুণ্যকর্মের মধ্যে রমিত থাকতে হবে। নাম্বার তিন, যেহেতু সেই পুণ্যকর্মের মধ্যে রমিত থাকবেন, কোন অকুশল আর চিত্তের মধ্যে প্রবেশ করবে না। নাম্বার চার, কোন অকুশল যখন চিত্তের মধ্যে প্রবেশ করবে না, তখন নিজ চিত্তকে তিনি আস্তে আস্তে পরিশুদ্ধ করে নেবেন। তিনি হচ্ছেন পরিপক্ক। যখন নিজ চিত্তকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করবেন, তখনই তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হবেন। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরা কি 24 ঘন্টায় কুশলে রমিত থাকি? কুশল কর্ম সম্পাদন করি, কুশলে রমিত থাকি? আমরা কি 24 ঘন্টা নিজের চিত্তকে অকুশল থেকে দূরে রাখতে পারি? ঠিক অনুরূপভাবে নিজেকেও পরীক্ষা করে নেন। নাকি কুশল কর্ম সম্পাদন করেন ঠিক, আবার চিত্ত অকুশলে চলে যায়, কুশলের মধ্যে ধরে রাখতে পারেন না। লাভ, অলাভ, যশ,
অযশ, নিন্দা, প্রশংসা, সুখ, দুঃখ, এই অষ্ট লোকধর্মের কারণে এবং কামাচ্ছন্দ, ব্যাপাদ, উদ্যোচ্চ, কুকুচ্চ, বিচিকিৎসা, তিন মিথ্যার কারণে আমরা কুশল কর্ম সম্পাদন করলেও সেই কুশলের মধ্যে চিত্তকে রমিত রাখতে পারি না, সর্বপ্রকার অকুশল থেকে নিজেকে রক্ষা করতে পারি না। সেই কারণেই মেঘীয়কে ভগবান বুদ্ধ বলেছেন, এই মেঘীয়, তোমার চিত্ত এখনো অপরিপক্ক। তাই হয়েছিল, মেঘীয় যখন ধ্যান করতে গিয়েছিলেন তখন এই আম্রবনে ধ্যানে বসেছেন। বসার পরে তিনি বিকালের দিকে একটা আসনের মধ্যে তিনি যখন বসলেন তখন মেঘের চিত্তের মধ্যে কামাচ্ছন্দ উৎপন্ন হয়েছিল। কিরকম কামাচ্ছন্দ উৎপন্ন? তিনি অতীতে 500 জন্ম রাজা ছিলেন। তখন হঠাৎ করে সেই 500 জন্মের রাজার সংস্কারের কারণে তার মনে হলো যে তিনি এখনো রাজা, এটাই কামাচ্ছন্দ। আরো কিছু ঘটনা ঘটেছিল যেগুলো আমি ঢাকার দেশনাতে বলেছিলাম, তাই আমি সেদিকে যাচ্ছি না। সম্মানিত পুণ্যার্থীগণ, তাহলে আমরা যারা আছি নিঃসন্দেহে তারা প্রত্যেকে অপরিপক্ক, আমরা পারমী পূরণকারী বলা যায়, নিজের পুণ্যকে সমৃদ্ধকারী বলা যায়। তখন মেঘী আবার জিজ্ঞাসা করলেন, ভগবান বুদ্ধ, পরিপক্কতা অর্জন করতে গেলে আমার করণীয় কি? দেখুন, ভগবান বুদ্ধ শুধু কিন্তু মেঘীয়কে বলেছেন তা নয়, এই দেশনাগুলো এখন আমাদের জন্য। কেন? আমরা প্রত্যেকে নিজ পুণ্যকে সমৃদ্ধকারী, পারমীকে পরিপক্ক করার জন্য আমরা বর্তমানে পারমী পূরণকারী। তখন ভগবান বুদ্ধ প্রথম সত্য বললেন, গুরুর আদেশ অনুসারে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। সেই প্রসঙ্গেই তখন একটা প্রসঙ্গ এসেছে। আনন্দস্থবির বলেছিলেন, কি বলেছিলেন? আনন্দস্থবির ভগবান বুদ্ধকে বলেছিলেন, ভগবান বুদ্ধ, আমি নিজে চিন্তা করে বিবেচনা করে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, যদি নির্বাণকে পেতে হয়, সত্য ধর্মকে যদি লাভ করতে হয়, সর্বাগ্যে প্রয়োজন একজন উপযুক্ত গুরু। যদি একজন উপযুক্ত গুরু পাওয়া যায়, তাহলে যিনি নির্বাণের প্রতীক, তিনি অর্ধেক পথ নির্বাণের দিকে চলে যান। আবারও বলছি, আনন্দস্থবির ভগবান বুদ্ধকে বললেন কি? বললেন যে যিনি একজন উপযুক্ত গুরু প্রাপ্ত হয়, তিনি নির্বাণের অর্ধেক পথ তিনি অতিক্রম করে ফেলেন, আর মাত্র অর্ধেক বাকি থাকে। তখন ভগবান বুদ্ধ আনন্দস্থবিরকে বললেন, এ আনন্দস্থবির নয়, নির্বাণ পথ পরিক্রমায় ব্রহ্মচর্য জীবনের সার্থকতার জন্য একেবারে 100তে 100 একজন উপযুক্ত গুরুর সহায়তা দরকার। 100তে 100। তার অর্থ, যদি আপনি একজন উপযুক্ত গুরুর আদেশ, উপদেশ, দিক নির্দেশনায় নিজের জীবনকে পরিচালিত করেন, তাহলে আপনি নিশ্চিত
100 আপনি নির্বাণ ধর্মকে লাভ করতে পারবেন। বুদ্ধ তাই বলেছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, পাশাপাশি বুদ্ধের শিক্ষা অনুসারে তাহলে একটা পরিবারের মধ্যে যদি সন্তানকে যদি একজন ভালো মানুষ হিসেবে যদি তৈরি করতে চান, এক্ষেত্রে কিন্তু দুইজন গুরুর আদেশ আপনাকে পালন করতে হবে। সেই দুইজন গুরুর মধ্যে মানুষের একজন সন্তানের প্রথম গুরুকে, একজন সন্তানের প্রথম গুরু হচ্ছে পিতামাতা। পিতামাতা দেখুন, একজন সন্তান 2 বছর বয়স থেকেই সে বুঝতে শিখে, ধারণ করতে শিখে, এবং এই ছোট বয়সে একজন সন্তান যা ধারণ করবে তখনই কিন্তু তার সংস্কারটা শক্তিশালী হয়। সেই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলি, যদিও প্রাসঙ্গিক নয়, তবু বলতে ইচ্ছা হচ্ছে বলি। যেমন ধরুন, আমাদের মুসলিম ভাইয়েরা ধরুন তারা এমন একটা কান্ট্রিতে গেল যে কান্ট্রির মধ্যে কোনো মুসলিম নেই। ধরুন এখন পর্তুগালের মধ্যে মুসলিম একেবারে কম, বলতে গেলে নাই। এরকম আরো অনেক কান্ট্রি আছে। সেখানে ধরুন একটা মুসলিম পরিবার গেল। এখন সেই মুসলিম পরিবারটা যদি তাদের কোনো সন্তান যদি একজন খ্রিস্টান মেয়েকে পছন্দ করে, তাহলে সেই খ্রিস্টান মেয়েটা মুসলিম হবে নাকি মুসলিম ছেলেটা খ্রিস্টান হবে? 1 2 আমাদের মধ্যে একটা বিষয় আছে, আমরা ছোটকালে দেখেছি, অর্থাৎ একেবারে যে কথাটা বলছি বাস্তবিকতা এই কথাটা হচ্ছে আমাদের সময়ে নয়, আমাদের সময়ের আরো আগে 1940 1950 দশকের কথা। তখন আমাদের বড়ুয়াদের মধ্যে বেশিরভাগ বড়ুয়া ব্যবসা বাণিজ্য করার জন্য, টাকা রোজগার করার জন্য কোথায় যেতেন? মনে আছে কোথায় যেতেন? আরাকানে। আইক্যাবকে অনেকটা তখন আমাদের বড়ুয়াদের জন্য ওটাই ছিল লন্ডন। শুধুমাত্র বড়ুয়ারা নয়, আমাদের মুসলিম ভাইদের মধ্যেও অনেক মুসলিম ভাই কিন্তু তখন আইক্যাবের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে যেতেন। তখন কিন্তু আইক্যাবের মধ্যে বেশিরভাগ হচ্ছে কি? বৌদ্ধ ধর্মাবলম্বী। বেশিরভাগ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। সেই আইক্যাবে গিয়ে অনেক মুসলিম ভাই বিয়ে করেছে আমাদের আইক্যাবের মেয়ে। এখন প্রশ্ন হচ্ছে, ওই আইক্যাবের মেয়ের কারণে মুসলিম ভাই কি বুদ্ধিস্ট হয়েছে, নাকি ওই মেয়েটা বুদ্ধিস্ট হয়ে গেছে? যদি দেখেন, আমাদের এখনো পর্যন্ত অনেক বুড়ি পাবেন যারা কি মুসলিম পরিবারের মধ্যে সংসার করেছে, কিন্তু কেন? ওই আইক্যাব থেকে বিয়ে করে এখানে নিয়ে এসেছে, অর্থাৎ আগে বুদ্ধিস্ট ছিল, এখন সে মুসলিম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের মুসলিম ভাইয়েরা এটা করতে পারেন? এটা করতে পারার কারণটা, পেছনের কারণটা কি? মূল ভিত্তিটা কি? মূল ভিত্তিটা হচ্ছে, দেখবেন যে তাদের ছেলে মেয়েদেরকে একেবারে যখন প্রথম শব্দ বের হয় মুখ থেকে, প্রথম তাদের শিক্ষাটা হচ্ছে ধর্ম শিক্ষা, কোরআন শিক্ষা।
আমাদের চিটাঙ্গের ভাষায় বলে যে কি, ফন্না ফরম পড়িব। ফন্না মানে কি, ওই তাদের কোরআন শিক্ষা। কখন থেকে? যখন 3 বছর বয়স। লৌকিক শিক্ষার আগে, শরিয়া শরিয়া ABCD শিক্ষা দেওয়ার আগে তারা কি শিক্ষা দিচ্ছে? ধর্ম শিক্ষা। যেহেতু খুব ছোট কালেই তাদের ভিতরে ধর্মের বীজটাকে খুব শক্তিশালী করে দেয়, তাদের সেই সংস্কার থেকে তারা সরে না। কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীরা তো মডার্নের মডার্ন। একেবারে প্রথম যখন শব্দ শিখে তখন কি করে, ওই একেবারে ABCD শরিয়া শরিয়া একেবারে প্রথম শুরু থেকেই মাথার ভিতরে একটা সেট করে রাখে, আমার ছেলেকে এইভাবে কিন্ডারগার্টেনে পড়াবো, এইভাবে ইংলিশ স্কুলে পড়াবো। ওইগুলো সেট করতে গিয়ে আমাদের মা বোনেরা, আমাদের মা বাবারা সন্তানকে ধর্ম শিক্ষার আশেপাশেও রাখে না। যেহেতু ধর্ম শিক্ষার আশেপাশে রাখে না, সেহেতু ধর্মবৃদ্ধি আমাদের মধ্যে জিরু। ওই জিরু হওয়ার কারণে কি হয়, কনভার্টেড হচ্ছে। ও জিরো হওয়ার কারণে। সম্মানিত পুণ্যার্থীগণ, কথাটা কেন বললাম? কথাটা বললাম এই কারণে, আমাদের প্রত্যেক মানুষের প্রথম গুরু হচ্ছে কে? মা বাবা। মা বাবা যদি পরিবারের মধ্যে ছোট কাল থেকে ধর্মীয় পরিবেশে, ধর্মীয় আচরণে, ধর্মীয় শিক্ষা যদি সন্তানকে না দেয়, যখন সেই সন্তানের মধ্যে সংস্কারটা শক্তিশালী হয়ে যায়, তখন আর ধর্মীয় গুরুরা তাকে সঠিক শিক্ষা দিতে কষ্ট হয়। তাই নিজের সন্তানকে যদি পরিপক্ক করতে চান, প্রথম গুরুকে মা বাবা। মনে রাখবেন, মা বাবা আপনারা গুরু হবেন। যেহেতু আপনারা গুরু, কে গুরু? যিনি নিজে পুণ্যস্নাত থাকেন, যিনি নিজে অকুশল থেকে দূরে থাকেন, যিনি নিজে পরিষ্কার থাকেন, তিনি তার সন্তানকে পরিষ্কার করতে পারে। এখন মা বাবা যদি ধর্মের আশেপাশে না থাকে, মা বাবা যদি শীল পালন না করে, মা বাবা যদি সকাল সন্ধ্যা বন্দনা না করে, ছেলেকে কিভাবে করাতে পারবে? পারবে না। যদি না পারে, শুধুমাত্র লৌকিক শিক্ষার মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানিয়ে, মন রাখবেন, আপনার ছেলেকে আপনি পরিপক্ক করতে পারছেন না। আপনার ছেলেকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বানিয়ে কোটি কোটি টাকার পাহাড়ের মধ্যে বসে রাখতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনার ছেলের জীবন নিরাপদ নয়। আপনার ছেলের জীবন নিরাপদ হবে কিভাবে? আপনার ছেলের জীবন নিরাপদ হবে যদি আপনার ছেলেকে কুশল কর্ম সম্পাদন করাতে পারেন। সেই কুশল কর্মের কারণেই, সেই পুণ্যের কারণেই সে রক্ষাপ্রাপ্ত হবে। আমাদের মা বাবারা কিন্তু, কথাটা হয়তো বারবার বলছি দেখে পায়ে চাক্কা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। কেন বলছি? কারণ আমাদের বেশিরভাগ মানুষ এখন একেবারে ওই বলে না, আমাদের গুরুবান্তে বলতেন যে ঋজু পটিপন্ন, একেবারে ঋজু হয়ে থাকো। কোন দিকে? বৌদ্ধ ধর্ম সঙ্গের দিকে। বৌদ্ধ ধর্ম সঙ্গের দিকে এমন ভাবে ঋজু হও, ঋজু হয়ে থাকো, আর কোনো দিকে আপনি কিছু দেখবেন না। তো একদিকে ঋজু হয়ে আছেন। এখন আমাদের মা বাবারা ঋজু হয়ে আছে, ছেলেকে কিভাবে আমেরিকা পাঠাবে, কিভাবে ইউরোপে পাঠাবে, কিভাবে ফ্রান্সে পাঠাবে, কিভাবে অস্ট্রেলিয়া পাঠাবে। কথা প্রসঙ্গে বলে ফেলে, বাংলাদেশে কোনো নিরাপত্তা আছে না? বাংলাদেশে
কোনো নিরাপত্তা নেই। ছেলেকে আমেরিকা, লন্ডন, ইউরোপ, অস্ট্রেলিয়া পাঠিয়ে সন্তানকে নিরাপত্তা দিচ্ছে। ভগবান কি বলেছেন? ভগবান বুদ্ধ কি বলেছেন? ভগবান বুদ্ধ বলেছেন যে পাহাড়ে, পর্বতে, গুহাতে, শূন্যকারে, যেখানে আপনি অবস্থান করুন না কেন, যদি আপনার কর্মের বিপাক ফল প্রদান করে, তখন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, যেখানে অবস্থান করুক না কেন। নিশ্চয় আপনাদের মনে আছে সুপ্রবুদ্ধের কথা। সুপ্রবুদ্ধটাকে সিদ্ধার্থের শ্বশুর। একদিন তিনি ভগবান বুদ্ধকে পদরোধ করেছিলেন। আমি পুরো ঘটনা খুলে বলছি না। তখন ভগবান বুদ্ধ বলেছিলেন যে 7 দিনের মধ্যে এসো প্রবুদ্ধ, তিনি মাটির নিচে তিনি অপায়ে চলে যাবে। তখন সুপ্রবুদ্ধ কি করলো যে এই সিদ্ধার্থের কথা, এই বুদ্ধের কথা আমি মিথ্যা প্রমাণিত করব। তখন তিনি 7 তলার প্রাসাদের উপর উঠে গেলেন। আমি মাটিতে নামবই না। আমি যদি মাটিতে না নামি, তাহলে মাটি আমাকে কিভাবে টেনে নিয়ে যাবে? ঠিক ঠিক 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7ম দিবস আসলো, তাকে নামতেই হলো। যখনই তিনি মাটিতে পা রাখলেন, তখন ওই সুপ্রবুদ্ধকে এই ধরাতল, এই পৃথিবী আর তার ভার বহন করতে পারলেন না। তার পাপের ভার তার বহন করতে পারলেন না। তখন এই মাটি ভেদ করে দেবদত্ত যেভাবে গেছে, ঠিক একইভাবে সুপ্রবুদ্ধ গেছে। তখন ওই ভগবান বুদ্ধ বলেছিলেন, পাহাড়ে, পর্বতে, শূন্যকারে, এই পৃথিবীতে এমন কোন স্থান নেই যখন আপনার কর্মের বিপাক পরিপক্ক হবে, তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, কোন স্থান রক্ষা করতে পারবে না। তাহলে ভগবান বুদ্ধ রক্ষা করার জন্য কি দিয়েছেন? যাও আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, ইউরোপে যাও, ওইখানে গেলে তোমরা রক্ষাপ্রাপ্ত হবে, এটা বলেছেন? নাকি ভগবান বুদ্ধ বলেছেন যে আপনার ছেলেকে 10বিধ পুণ্যকর্মের মাধ্যমে পরিপক্ক করুন, তার পুণ্যকে সমৃদ্ধ করুন, তার পারমিকে পরিপক্ক করুন। তার পুণ্যকে সমৃদ্ধ করলে, তার পারমিকে পরিপক্ক করলে, সেই পুণ্যকর্মের প্রভাবেই রক্ষাপ্রাপ্ত হবে। বুদ্ধ আরো কি বলেছেন? যদি প্রথম বয়সের মধ্যে পুণ্যকর্ম করতে থাকেন, নিঃসন্দেহে সেই পুণ্যকর্মের প্রভাবে আপনি মধ্য বয়সে রক্ষাপ্রাপ্ত হবেন, সুরক্ষিত থাকবেন। যদি আপনি মধ্য বয়সে যদি পুণ্যকর্ম করতে থাকেন, তাহলে অন্ততপক্ষে শেষ বয়সে এসে আপনি রক্ষাপ্রাপ্ত হবেন। যদি শেষ বয়সে, প্রথম বয়সে করলেন না, মধ্য বয়সে করলেন না, শেষ বয়সে এসে যদি আপনি পুণ্যকর্ম করতে থাকেন, অন্ততপক্ষে মৃত্যুর সময় আপনি সুন্দর চেতনা নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। তাহলে ভগবান বুদ্ধ এখানে আমাদেরকে শিক্ষা দিলেন কি? আমাদেরকে শিক্ষা দিলেন যে আপনার কুশল কর্মই আপনাকে রক্ষা করবে, আপনার কুশল কর্মই রক্ষা করবে। সেই কারণে আমাদের প্রথম গুরুকে, পিতামাতার দায়িত্ব হচ্ছে কি? নিজের সন্তানকে সঠিকভাবে ধর্ম শিক্ষা প্রদান করা। তারপর দ্বিতীয়ত হচ্ছে কি? আমরা যারা বৌদ্ধ ভিক্ষু আছি, আমরা আমাদের আদেশ, উপদেশ, দিক নির্দেশনায় যদি আপনারা পথ চলেন, তাহলে আপনারা আপনাদের পারমিকে পরিপক্ক করতে পারবেন। সম্মানিত পুণ্যার্থীগণ, তাহলে পরিপক্ক করার সর্বপ্রথম উপায়টা হচ্ছে কি? গুরুর আদেশ মান্য করতে হবে। এবং এই গুরুর মধ্যে পিতামাতাও গুরু, আমরাও গুরু। কিন্তু বর্তমান সময় অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। ছেলে মেয়েরা কিন্তু মা বাবার কথা শুনতে চায় না। বেশিরভাগ ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না। মা বাবা একটা বললে তারা 4টা বলে, 3টারও বেশি বলে, দ্বিগুণ না।
এই অবস্থা যদি চলতে থাকে, এই অবস্থাগুলো দেখেই বলেছিল, এই অবস্থাগুলো দেখেই গুরুবান্তে ভবিষ্যৎবাণী করেছেন কি, এই বৌদ্ধ জাতি ধ্বংস হয়ে যাবে। এই বৌদ্ধ জাতিকে ধ্বংস থেকে রক্ষা করতে গেলে অবশ্যই তাদেরকে ত্রিরত্নের ছায়াতলে অবস্থান করতে হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, মাত্র একটা পয়েন্ট বললাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ভগবান বুদ্ধ বলছেন যে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্টি, আমি এটা বেশি ব্যাখ্যা করব না, কারণ যেমন ধরুন ভগবান বুদ্ধ ভিক্ষুদেরকে কিভাবে সন্তুষ্ট থাকতে বলেছেন। ভগবান বুদ্ধ ভিক্ষুদেরকে খাওয়া যা প্রাপ্ত হয়, যেটাই দান করে সেটাতেই সন্তুষ্টি থাকতে হবে। এবং চিবর, যেই চিবরই দান করুক না কেন, যদি কোনো চিবর দানও না করে তাহলে পরিত্যক্ত কাপড় সেলাই করে পরেও সন্তুষ্ট থাকতে হবে। তারপর বিহার বা বাসস্থান ও গুণাবর্ধনা পাইয়া মহাতারু নিশ্চয়ই বলেছেন যে, শুনেছেন আপনারা, যখন সারিপুত্র স্তবীর বিহারে স্থান পাননি তখন তিনি বৃক্ষমূলে সন্তুষ্ট চিত্তে অবস্থান করেছিলেন। বুদ্ধ ভিক্ষুদেরকে তাই বলেছেন, যদি কেউ বিহার না দেয়, আমি আমার নিজের মতো করে একটা বিহার বানাবো, হয় না। বিহার না দিলে বুদ্ধকে শিক্ষা দিয়েছেন, বুদ্ধ শিক্ষা দিয়েছেন আপনাকে গুহাতে, গাছের নিচে, শ্মশানে অবস্থান করে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তারপর হচ্ছে কি, চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে বুদ্ধ, যদি কেউ আপনাকে চিকিৎসা করার মতো যদি সেরকম সহায়তা না করে, তাহলে নিশ্চয় আপনারা জানেন গরুর সকালের প্রস্রাবটা হচ্ছে ওষুধের মতো, সেটাকে একটু করে প্রক্রিয়া করে নিতে হয়। ওই প্রক্রিয়া করে ওটাকেও যদি ওষুধ হিসাবে ব্যবহার করে তাহলে অনেক রোগ থেকে মুক্ত হওয়া যায়। তাহলে ভগবান বুদ্ধ দেখেন, ভিক্ষু হওয়ার পরে একজন ভিক্ষুকে আমরা উপদেশ দেখি, একজন ভিক্ষুকে আমরা উপদেশ দিই, যদি তোমাকে কেউ সৈন্দান না করে তাহলে তুমি কি করবে? কি চেয়ে খাবে? না, চাওয়ার কোনো সুযোগ নেই, চাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বর্তমানে কিন্তু তার বিপরীত। কিন্তু বাস্তবিকতে বিনয় কি বলে? চাওয়ার কোনো সুযোগ নেই, বরং আপনাকে পিণ্ডাচরণ করে খেতে হবে। পিণ্ডাচরণে যদি কেউ ছয় না দেয়, আপনাকে পানি পান করে জীবন ধারণ করতে হবে। চাওয়ার কোনো সুযোগ বুদ্ধ রাখেননি, তবু সন্তুষ্ট থাকতে হবে। বলেননি বুদ্ধ? বলেছেন। ঠিক এইভাবে জীবনের ক্ষেত্রে বলেছেন, বিহারের ক্ষেত্রে বলেছেন, চিকিৎসার ক্ষেত্রে বলেছেন। এই ভগবান বুদ্ধ মেঘী স্থবিরকে বলছেন, এই মেঘীও সন্তুষ্ট চিত্তে অবস্থান করতে হবে। এটা শুধুমাত্র আমাদেরকে বলেছেন তা নয়, আপনাদের প্রত্যেককে ভগবান বুদ্ধ বলেছেন, যদি নিজের পারমিকে পরিপক্ক করতে চান তাহলে সন্তুষ্ট থাকতে হবে। আমাদের সন্তুষ্টির জায়গাটা এখন একেবারে জিরো হয়ে গেছে বললেই চলবে, একেবারে জিরো হয়ে গেছে। যদি চোখ বন্ধ করেন, এখন থেকে যদি 50 বছর আগে আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলাম, আমাদের অবস্থানটা কেমন ছিল, আমরা কতটুকুতে সন্তুষ্ট ছিলাম, সেই তুলনায় এখন 50 বছর আগে চট্টগ্রাম টাউনের মধ্যে 5 জন বড়ুয়ার বিল্ডিং ছিল কিনা সন্দেহ।
5 জন বড়ুয়ারও বিল্ডিং ছিল না। ঢাকা টাউনের মধ্যে একজনেরও ছিল না। ছিল না সম্ভবত। তাহলে এখন কিন্তু আমাদের অনেক কিছু আছে, নাই কি সন্তুষ্টি, নাই হচ্ছে সন্তুষ্টি। আমাদের অনেক কিছু, টাকা পয়সা, বিল্ডিং, গাড়ি বাড়ি, অনেক কিছু আছে, নাই কি সন্তুষ্টি। আমাদের বৌদ্ধ ভিক্ষুরা যদি 50 বছর আগের কথা চিন্তা করে দেখেন, তাহলে মাইলের পর মাইল পাইয়ে হেঁটে তারা বৌদ্ধ শাসনকে রক্ষা করেছিলেন। গ্রামের পর গ্রাম পাইয়ে হেঁটে হেঁটে, কোন ধরনের রাস্তা দিয়ে? কাদাযুক্ত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দায়কদেরকে স্বধর্মের মধ্যে রেখেছিলেন এবং সর্বোচ্চ দান সম্ভবত 1 আনা 2 আনাও কম, 1 আনা 2 আনার চেয়ে বেশি নয়। কিন্তু তারা সন্তুষ্ট ছিল। ওই ছান্নি দিয়ে, শাক দিয়ে ভাত খেয়ে সন্তুষ্ট ছিল। মাইলের পর মাইল কাদার মধ্যে হেঁটে উপাসকদের বাড়িতে গিয়ে ওই সর্বোচ্চ একটা মাছের টুকরা নতুবা মরিচ চাটনি দিয়ে ভাত খেয়েও সন্তুষ্ট ছিল। আর এখন আমাদের মধ্যে সন্তুষ্টি বলতে কিচ্ছু নেই। ব্যাংক ব্যালেন্সের মধ্যে দেখেন গিয়ে, বানতে হল ব্যাংক ব্যালেন্স ভরা, একেবারে প্রকাশ্যে বলছে যে ব্যাংক ব্যালেন্সের মধ্যে বানতেদের অ্যাকাউন্ট অনেক পরিপূর্ণ। কার টাকা? বিহারের টাকা না, গুরুবান্তের মতো বিহারের টাকা নয়। গুরুবান্তেরও টাকা ছিল। গুরুবান্তে কেমালংজাদি কি বলেছিলেন মনে আছে? কেমালংজাদি অভিষেকের সময় প্রকাশ্যে বলেছিলেন যে আমার ড্রয়ারের মধ্যে আর জায়গা নেই। সবার সামনে বলেছিলেন না? কার টাকা? গুরুবান্তে কি বলতেন? এগুলো আমার, একটা টাকাও আমার নয়, একটা টাকাও আমার নয়, সব টাকা শাসনের, 1 টাকাও আমার নয়। কিন্তু এখন বৌদ্ধ ভিক্ষুদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো, একেবারে বিপরীতমুখী। তাহলে আমাদের বৌদ্ধ ভিক্ষুর এখন গাড়ি আছে, সুন্দর বিহার আছে, ভালো খাবার আছে, উপাসক উপাসিকারা একেবারে যতটুকু পারেন ততটুকু করেন। সব করা সত্ত্বেও আমাদের মধ্যেও নাই কি সন্তুষ্টি। আমাদের মধ্যে সন্তুষ্টি নেই, আপনাদের মধ্যে সন্তুষ্টি নেই, আমাদের মধ্যে সন্তুষ্টি নেই। সন্তুষ্টি যেহেতু নাই, ধর্ম কোথায় চলে গেছে? বই খাতাতে চলে গেছে। আমাদের মধ্যে আর ধর্ম নাই, কারণ সন্তুষ্টি যেখানে নাই, সন্তুষ্টি না থাকলে কি বাড়বে? তৃষ্ণা বাড়বে। সন্তুষ্টি না থাকলে কি? চাওয়া বাড়বে, বেড়ে যাবে। চাওয়া বেড়ে গেলে কি হবে? ক্লেশা বাড়বে, ক্লেশা। সম্মানিত পুণ্যার্থীগণ, তাই মেঘীয়স্তবীরকে ভগবান বুদ্ধ বললেন যে এই মেঘীয় সন্তুষ্টি থাকতে হবে। দেখেন, মেঘীয় কিন্তু সন্তুষ্টি ছিল না। বুদ্ধকে সেবা করছিলেন, হঠাৎ করে সুন্দর বড় আম্রকানন দেখেছেন। বড় আম্রকানন দেখার পরে বুদ্ধকে ছেড়ে সেখানে চলে যেতে চাইল। সন্তুষ্টি ছিল? সন্তুষ্টি ছিল না। কেন? অপরিপক্ক বিদায় সন্তুষ্টি ছিল না। ঠিক অনুরূপভাবে আমরা কিন্তু প্রত্যেকেই নিজেকে দেখেন। আমি পায়া চাকটা ভিক্ষু এ কথা বলে বলে আমিও নিজেকে দেখছি। মনে করবেন না যে আমি আপনাদের উপরে গুরুগিরি করছি। আমি প্রথম শুরুতে বলেছি গুরু করার মতো সেরকম, গুরুগিরি করার মতো সেরকম কোয়ালিটি পায়া চাকটা ভিক্ষু নাই। আমি যা চলছি ওই মাথার উপরে গুরুবান্তের আশীর্বাদ নিয়ে চলছি। যে সম্মানিত পুণ্যার্থীগণ, এবার আসুন মেঘীয়স্তবীরকে আরো কি বলেছেন। সবগুলো বলতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে। এখানে কয়টা? 5:46। তার তো আর 14-15 মিনিট বলা যাবে।
6টা থেকে গুরুবান্তের দেশনা অবশ্যই দিতে হবে। তারপরের পয়েন্টটা হচ্ছে অসংসর্গ কথা। এগুলো তো ব্যাখ্যা করা ছাড়া আসলে পারা যাবে না। শ্রবণে সংসর্গ, দর্শনে সংসর্গ, সমালাপে সংসর্গ, সম্ভোগে সংসর্গ, কায়িক এবং দৈহিক সংসর্গ। আমি শুধু পয়েন্টটাই বলে যেতে পারছি, এখন এর চেয়ে আর বেশি বলা যাবে না, কারণ আমাদের কাছে এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুবান্তের দেশনা। গুরুবান্তের দেশনাতে দিক নির্দেশনা আছে আমাদের করণীয় কি। তারপর ভগবান বুদ্ধ নিজের পারমিকে পরিপক্ক করার জন্য আরো 15টি উপায় বলেছেন। আমি শুধু বলে যাচ্ছি, এগুলো কিন্তু ব্যাখ্যা ছাড়া করা ছাড়া আসলে বোঝাটা কঠিন। নাম্বার 1, অশ্রদ্ধাবান পুদ্গলকে পরিত্যাগ করতে হবে। পয়েন্টগুলো হলেও ভালো করে শুনে রাখেন। নাম্বার 1 কি? অশ্রদ্ধাবান পুদ্গলকে পরিত্যাগ করতে হবে। কারণ অশ্রদ্ধাবান পুদ্গলের সঙ্গে যদি থাকেন আপনি নিজেও অশ্রদ্ধাবান হয়ে যাবেন। গুরুবান্তের এই গুণটা কিন্তু না বললেই হয় না। গুরুবান্তে শিষ্যদেরকে এমন ভাবে রেখেছেন যেন শিষ্যরা কোনো অবস্থাতেই অশ্রদ্ধাবান পুদ্গলের সান্নিধ্যে না যায়। এই পায়া চাক্কা ভিক্ষুকেও অনেকবার শাসন করেছেন, কেন? যেন অশ্রদ্ধাবান কোন পুদ্গলের সান্নিধ্যে না যাও। এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। তবে মনে রাখবেন, অশ্রদ্ধাবান পুদ্গলের সান্নিধ্যে গেলে নিজেও ধ্বংস হবেন, নিজের সন্তানও ধ্বংস হবে। দ্বিতীয়ত হচ্ছে শ্রদ্ধাবান পুদ্গলের সান্নিধ্যে যেতে হবে। যেমন আজকে যে পায়া চাক্কা ভিক্ষু এখন আপনাদের সম্মুখে দেশনা দিচ্ছে, এই দেশনা দেওয়ার ক্ষমতাটা কোত্থেকে আসলো? শ্রদ্ধাবান পুদ্গল গুরুবান্তের সান্নিধ্য পেয়েছে বলে। গুরুবান্তের সান্নিধ্য যদি না পেতাম তাহলে কখনো কোনোদিন এই মাইক নিয়ে আপনাদের সম্মুখে 2-4টা কথা বলার কোনো সুযোগ ছিল না। তাহলে মনে রাখবেন, শ্রদ্ধাবান পুদ্গলের সান্নিধ্যে গেলেই আপনার পারমী পরিপক্ক হবে। তৃতীয়ত হচ্ছে কি? শ্রদ্ধা চিত্তে ধর্মীয় বই, ধর্মীয় গ্রন্থ পড়তে হবে এবং সেই ধর্মীয় গ্রন্থ পড়ার পরে আলোচনা পর্যালোচনা করতে হবে, ধর্ম সাক্ষাৎ করতে হবে। আমরা নিজেরা কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরিবারের মধ্যে সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন, কিন্তু সে আলোচনার মধ্যে বেশিরভাগ আলোচনা থাকে কি? তৃষ্ণাযুক্ত আলোচনা। ধম্ম সাক্ষাৎ কিন্তু খুব একটা বেশি নেই। কিন্তু ভগবান বুদ্ধ এখানে কি বলছেন মেঘিওকে? যদি পরিপক্ক হতে হয় তাহলে ধম্ম সাক্ষাৎ করতে হবে। চতুর্থত, ইনবীজ্য পুদ্গলকে পরিত্যাগ করতে হবে। ইনবীজ্য মানে কি? যে কোনো কুশল কর্ম করতে ভয় পাই, যে কোনো ভালো কাজ করতে ভয় পাই, বীর্যহীন। ওদের সঙ্গে থাকলে আপনার কাছে সেই রোগটা চলে আসবে। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রোগ কি? অলসতা। অলসতা। ডায়াবেটিস বলেন, হার্ট ডিজিজ বলেন, ব্লাড প্রেশার বলেন, সব রোগের উৎপত্তি কোত্থেকে? অলসতা। অলসতা। অলসতা এই হীনবীর্য। সেজন্য ভগবান বুদ্ধ বলছেন যে হীনবীর্য পুদ্গলকে পরিত্যাগ করতে হবে।
তারপরে পঞ্চম হচ্ছে কি, আরব্ধ বীর্যের সেবা পূজা করতে হবে। যিনি বীর্যমান তাকে অনুসরণ করতে হবে। আমরা গুরুবান থেকে দেখেছি এমন বীর্যমান, এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। এই পায়া চাক্কা ভিক্ষু বলেন, গুরুবান্তের শিষ্যদের একটা কথা বলে, কয়দিন ক্যাডার বাহিনী গত্য সালে হয়তো গড়ি ফেলাই। কেন? বীর্য আছে। এই বীর্যটা আমরা কোত্থেকে পেয়েছি? এই গুরুবান্তের কাছ থেকে পেয়েছি। 7 দিনের মধ্যে এমন দিন ছিল যে দেখা গেল যে 7 দিনে ঘুম যায়নি, 15 দিনও ঘুম যায়নি। এরকম দিন অনেক ছিল। তাহলে বীর্যবান গুরুর সান্নিধ্য পেয়েছি বলে এখন আমরাও বীর্যবান হয়ে কাজ করতে পারছি। কোত্থেকে পেয়েছি? বীর্যবান গুরু থেকে পেয়েছি। যে আর যদি বীর্যহীন গুরু হতো, স্বয়ংখার গুমজার ফাইখানা ঘরের বেন্যা শহরে উঠিনে ফাঙত দূরের দুচ্চ উঠিনে ফাঙত দূরের এই গুরুর যদি শিষ্য হইতাম, আহা ঠিক সেরকমই হতাম। সেই জন্য বুদ্ধ বলেছেন, ইনবীর্যমান পুদ্গলকে ত্যাগ করো। ইনবীর্যমান পুদ্গলকে যদি ত্যাগ না করেন তাহলে আপনার পারমিকে পরিপক্ক করতে পারবেন না। তারপরে আরব্ধ বীর্যের সান্নিধ্যে যাও। ষষ্ঠ হচ্ছে 4 সম্যক প্রদান প্রত্যবেক্ষণ করো। এটাতে ব্যাখ্যা লাগবে, এটা ব্যাখ্যা ছাড়া বোঝা যাবে না, কিন্তু এখন ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। 7 হচ্ছে স্মৃতিবিহীন পুদ্গলকে পরিত্যাগ করো। আমাদের মধ্যে বেশিরভাগ ভিক্ষু বলেন, গৃহী বলেন, কি করছে সে নিজেও জানে না। একটু চিন্তা করে দেখেন, কি করছে নিজেও জান না। কেন? স্মৃতি নাই। তাহলে আমরা কি করছি? চিটাঙ্গা ভাষাত কই মন জিয়ান চাইয়ান গরিব, মন যেটা চাই সেটা করছি। যে আমরা মন যেটা চাই সেটা করা মানে কি? স্মৃতিহীন, মনের দাসত্ব করছে। যে বুদ্ধ এখানে বলছেন যে স্মৃতিবিহীন পুদ্গলকে পরিত্যাগ করো। যার কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, স্মৃতিহীন, যদি তার সঙ্গে থাকো তাহলে তোমার যে পারমি আছে সেই পারমিটাও নষ্ট হয়ে যাবে। তারপর আছে কি? স্মৃতিমান পুদ্গলকে সেবা পরিচর্যা করো, স্মৃতিমান পুদ্গলের সান্নিধ্যে যাও। এই প্রসঙ্গটা তো বলতেই হবে একটু সময় গেলেও। দেখুন, গুরুবান থেকে এই বিষয়ে এই বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটু চিনতে পারেনি, এমনকি শিষ্যরাও একটুও চিনতে পারেনি। গুরুবান্তে কেমন স্মৃতিমান ছিল এটা কিন্তু আমরা বুঝতে পারিনি, এটা স্বীকার করতেই হবে। আমরা দেখেছি গুরুবান্তে ডেঙ্গুনে ক্যাম্প চালাচ্ছে, মংডুতে ক্যাম্প চালাচ্ছে, বুদ্ধগয়ার মধ্যে শাসনিক কাজ করছে, রামা জাতি বানাচ্ছে, বিভিন্ন জাতি বানাচ্ছেন, আশ্রম চালাচ্ছেন, রাস্তা বানাচ্ছেন, পোল বানাচ্ছেন, হাজার হাজার শিষ্যদেরকে পরিচালনা করছেন। আমরা সবাই এটাই দেখেছি। এটা দেখে অনেক শিক্ষিত মানুষও বলে ফেলেন, দূর গুরুবান্ত বা ধ্যান করে না। অনেক শিক্ষিত মানুষের কাছ থেকে শুনেছি, অনেক অধ্যাপকের কাছ থেকে, অধ্যাপিকার কাছ থেকে শুনেছি, গুরুবান্ত বা ধ্যান করে না। সম্মানিত পুণ্যার্থীগণ, গুরুবান্তে যে ধ্যানের মধ্যে একেবারে চরম শিখরে উপনীত হয়েছিলেন
সেটা এখন একেবারে জীবন্ত প্রমাণ, কিন্তু তিনি কাউকে বুঝতে দেননি। তবে যারা খুব নিকট শিষ্য তারা কিছু না কিছু দেখেছেন। যেমন ধরুন, আমরা বুদ্ধগয়া গেলাম 2018 সালে, 2019 সালে 2019 সালে বৈশাখী পূর্ণিমার আগে আমাদের সঙ্গে আমাদের বাবু অমিয় মানবাগ্রী, বাবু সমর বাবু, বাবু ধনবরুয়া, আমরা বেশ কয়েকজন ছিলাম, শাসনিক কাজে গুরুবান্তের সঙ্গে গিয়েছিলাম। হঠাৎ করে গুরুবান্ত অসুস্থ হয়ে গেলেন। তখন গুরুবান্ত আমাদেরকে বললেন যে কি, যদি আমি বের না হই আমাকে ডাকবে না। আমরা তখন ওই দরজা দিয়ে একটু করে দেখতাম। গুরুবান্তে কি করত, একটা চেয়ার আছে, প্লাস্টিকের চেয়ার, ওই চেয়ারের মধ্যে চোখ বন্ধ করে বসে আছে। রাত্রেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, সোয়াইও খায় না, ওই শুধু চেয়ারের উপরে বসা। গুরুবান্ত চেয়ারের উপরে বসে কি করতেন, যে বাস্তবিকতে তিনি ধ্যান করতেন। গুরুবান্তে এই ব্যাখ্যাগুলো দিলে অনেক সময় যাবে। গুরুবান্তের ধ্যানের মধ্যে এত চরম শিখরে উপনীত হয়েছেন যে সে কারণে গুরুবান্তের চিত্তের মধ্যে কোনো অকুশল প্রবেশ করত না। এবং 10ই এপ্রিল 2020 সালের পুরো ঘটনা যদি ব্যাখ্যা করি, শুধু সময়ের কারণে আমি বলতে পারছি না আজকে, তাহলে কিন্তু একেবারে 10ই এপ্রিলের আগে শুধু রুমে অবস্থান করতেন। মার্চের মধ্যে প্রবজ্য অনুষ্ঠান চলে এসেছে, সব সময় গুরুবান্তে আমরা শুধু দেখাশোনা করতাম, কিন্তু গুরুবান্তে ধর্ম দেশনা দিতেন দিনে কমপক্ষে 2 থেকে 3 বার। হঠাৎ করে প্রবজ্য অনুষ্ঠানের 2 দিন আগে গুরুবান্তে বললেন, এবার আমি ধর্ম দেশনা দেব না, পায়া চাক্কা তোমরা এইভাবে পরিচালনা করবে। তাহলে গুরুবান্তে এই যে 10ই এপ্রিলের জন্য প্রস্তুতিটা হঠাৎ করে না, হঠাৎ করে নয়। গুরুবান্তে হঠাৎ করে প্রস্তুতি নেয়নি। 10ই এপ্রিলের কথা যদি আমি পরিপূর্ণভাবে বলি, গুরুবান্তের সঙ্গী সাথে ছিলেন, এখানে আছে ওনারা, আমি ভুল বললে ওনারা আমাকে সংশোধন করে দেবেন। তিনি কিন্তু গাড়িতে বসার পর থেকে তিনি শুধুমাত্র নিজেই কারো সঙ্গে কথা বলেননি, শুধু চেকপোস্টে এসে 2টা কথা বলেছেন, চোখ খুলে 2টা কথা বলেছেন। তারপরে তিনি হাসপাতালে আসলেন। হাসপাতালে নেওয়ার পরে যখন যেখানে যে সিটে গেল সেখানেও তিনি কোনো কথা বলেননি। এগুলো আমি এখন ব্যাখ্যা করা, কোনো সময় হয়তো ব্যাখ্যা করব, এখন সম্ভব নয়। শুধু এতটুকু বলি, গুরুবান্তে স্মৃতির মধ্যে অনেক উচ্চ স্তরে ছিলেন বলেই গুরুবান্তের শরীর সুরক্ষিত 5 বছর 5 মাস। তারপরে হচ্ছে নবম হচ্ছে তার স্মৃতি প্রস্থান ভাবনা করতে হবে। 10ম হচ্ছে অসমাহিত পুৎগলকে পরিত্যাগ করতে হবে। অস্থির মানুষ কিছু আছে, এই অস্থির মানুষগুলোকে যদি তাদের সঙ্গে চলেন নিজে অস্থির হয়ে যাবেন। সমাহিত চিত্তের, যারা সমাহিত চিত্ত তাদের সান্নিধ্যে যেতে হবে। তারপর হচ্ছে ধ্যান বিমুখে মনোনিবেশ করতে হবে। এগুলো কিন্তু ব্যাখ্যা আছে। কিন্তু 13 হচ্ছে
দুষ্প্রাজ্ঞ পুৎগলকে, যারা প্রজ্ঞাহীন, সে পুৎগলকে পরিত্যাগ করতে হবে, প্রজ্ঞাবান পুৎগলের সান্নিধ্যে যেতে হবে। গভীর জ্ঞান চর্চা করতে হবে। এই 15টা অবশ্যই, এই 15টা উপায় যদি আপনি অনুশীলন না করেন, তাহলে আপনার পারমিকে আপনি সমৃদ্ধ করতে পারবেন না, পরিপক্ক করতে পারবেন না। এখানে কিন্তু এরপরে আরো কিছু অংশ আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। সম্মানিত পুণ্যার্থীগণ, যদি এই 15টা পয়েন্ট যদি আপনি পর্যালোচনা করেন, আপনাকে এমন এক গুরুর সান্নিধ্যে যেতে হবে, যে গুরু হচ্ছে শ্রদ্ধাবান, যে গুরু হচ্ছে বীর্যবান, যে গুরু হচ্ছে স্মৃতিমান, যে গুরু হচ্ছে সমাধিবান, যে গুরু হচ্ছে প্রজ্ঞাবান। আমরা সেই গুরুর সান্নিধ্য লাভ করেছি, আমরা সেই গুরুর সান্নিধ্য লাভ করেছি। এবার সেই গুরুর সান্নিধ্যে থেকে আপনার পথ পরিক্রমাটা আপনি কিভাবে করবেন, আপনার পথ পরিক্রমাটা আপনি কিভাবে করে আপনার পারমিকে পরিপক্ক করবেন, সেটা আপনার নিজের দায়িত্ব। এই বলেই শেষ করলাম।